বলো। অহং ব্যক্তি সুখ ব্যক্তি বেশব্যক্তি ন ব্যক্তি বা ওই শ্লোকটার কমনকে বলেছিল। এইটা হচ্ছে শ্রীধর স্বামীর নাম শুনেছ? যে মূর্খ ছিল দিয়ে শ্রীধর স্বামী মহাপ্রভু যাকে সম্মান করছে, শ্রীধর স্বামীর ওই শ্লোকটি। এখন এই ভাগবত কথাটা কে জানে? ভাগবত কথা কে জানে? এটাই বলছেন অহং বেদমি, আমি জানি। সুখ ব্যক্তি, সুখদেব গোস্বামী ভাগবত কথা জানে। ব্যাস ব্যক্তি নবক্তি, ব্যাসদেব এই ভাগবত কথা জানতে পারে নাও পারে। শ্রীধরং সকলং ব্যক্তি শ্রী নৃসিংহ প্রসাদ। এই শ্লোকটি শ্রীধর স্বামী পাদের রচিত শ্লোক। তিনি বলছেন এই শ্রীধর স্বামী জানেন ভগবান নৃসিংহ দেবের কৃপায়, তার কৃপাতে তিনি জানেন। আমি জানি বললেন না, শ্রী নৃসিংহ প্রসাদ, ভগবান নৃসিংহদেবের কৃপায় শ্রীধর স্বামীও ভাগবত কথা জানেন। ব্যাসদেবকে জানেন নাই বললেন না, ব্যাসদেব জানেন নাও জানেন। এই কথা কেন বললেন? জানেন আবার নাও জানেন। এখন এই কথাটাই যিনি ব্যাসদেব উনি ভগবানের শক্তাবেশ অবতার। তাহলে এই যে ভাগবত কথা ব্যাসের মুখ থেকে এসেছে, অধর আর অধর এইটা বলছে। যখন আমরা কথা বলি তখন অধর অস্ত্রটা নড়ে। তাহলে ব্যাসদেব যেমন ভাগবত কথা বলেছিলেন, লিখছে গণেশ, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসের হৃদয়ে ঢুকে গেছে। ব্যাসের হৃদয়ে ঢুকে তিনি ভিতর থেকে বলছেন, ব্যাসের অধরস্থটা নড়ছে। এই জন্য বলে ব্যাসদেব জানতেও পারে, খুব গুরুত্বপূর্ণ শ্লোক, বিরাট। মানে আমি দুদিন জিজ্ঞেস করলাম যে আমি এই যে বাবাকে চাইছি বলি, তার ফোনে এক বাবা তোমাকে বললাম। তারপরে ব্যাসদেবের অর্থাগম হচ্ছে না। তিনি ব্রহ্মার কাছে, ওগুলোকে ছানি দিয়ে দাও মহারাজ,